Hello guys, welcome to my JavaScript language tutorial. তো গত পর্বে আমরা দেখলাম যে লোকাল ভেরিয়েবল অর্থাৎ লোকাল ভেরিয়েবল সম্পর্কে জানলাম। আজকে আমরা ফাংশন সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং গাণিতিক অপারেটর নিয়ে আর একটু বেশি করে গাণিতিক অপারেটর নিয়ে একটু ভালো করে একটু ক্লিয়ার হয়ে নেব। তো প্রথমে আমি একটু গাণিতিক অপারেটর নিয়ে আবার একটু আলোচনা করি। গাণিতিক অপারেটর আমরা অনেকভাবে শিখেছি, আজকে একটু ভিন্ন পদ্ধতিতে শিখবো। তো ভেরিয়েবল আমরা একটু কাজে চলে যাই। তো একটা ভেরিয়েবল নিয়ে নিই। ভেরিয়েবল এ আমরা এখানে ডাইরেক্টলি আমরা কিছু সংখ্যা নিতাম, কিন্তু আজকে আমরা ডাইরেক্টলি একটা ভেরিয়েবলের মধ্যে ডাইরেক্টলি যোগ বিয়োগ অর্থাৎ এখানে যাবার এগুলো সেরে ফেলবো। তো আমি এখানে দেখলাম বি প্লাস এভাবে আমি নিলাম বি, এখানে সাপোজ 34, এখানে সাপোজ 56, এখানে সাপোজ তো এত সি ডি, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে একটা নিয়ে নিই, এখানে শেষ আমরা এই ধরে নিই। তো এইভাবে আমরা ভেরিয়েবল ডাইরেক্টলি প্লাস মাইনাস আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এখন এটাকে এটা আমরা ডকুমেন্ট ডট রাইট করব। ডকুমেন্ট ডট রাইট এটা কত এ, আমরা একটা শব্দের সাথে একটা ব্রেক ইউজ করে নিই। জাস্ট আমরা এটা কপি করে সবটাকে দিয়ে দিই। দিলেও পারে না দিলেও পারে, সমস্যা নেই। এটাতে এখানে ব্রেক না দিলে চলে, বাট দিয়ে দিই তারপর। তো এখন মূলত জিনিসটা হয়েছে, তৈরি করা হলো। এখন আমরা জাস্ট একটু রান করে আসি, কি বলে? তো সবগুলো 30 30 30। তো কারণ 30 30 34 30 35 ইন্টু সরি আমি তো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। এটা তো হবে বি, এটা তো হবে সি, এটা হবে ডি, এটা তো হবে এ। সরি মিস্টেক হয়ে গেছে। এখন আমরা একটু রেজাল্ট দিয়ে দেখি। এই যে ডাইরেক্টলি আমরা তৈরি করে ফেললাম খুব ইজিতে। এভাবে একটা ভেরিয়েবল সাপোজ আমরা নিই, একটা ভেরিয়েবল তো আমরা গাণিতিক অপারেটর ডাইরেক্টলি ডিক্লেয়ার করে জাস্ট ডকুমেন্ট ডাটা প্রিন্ট করে দিলাম। এখন আমরা এভাবে প্রিন্ট করে দেখলাম। এখন আমরা এটা হচ্ছে গাণিতিক অপারেটর, মানে একদম শর্টকাট এক্সপ্রেশন, যেটা ভেরিয়েবলে ডিরেক্টলি যোগ বিয়োগ আমরা ওইভাবে একটা ভ্যালু আরেকটা ভ্যালু তো আরেকটা ভ্যালুর মধ্যে নিয়ে এটার মধ্যে, এটা একটা শর্টকাট সিস্টেম। তো এটা আমরা এভাবে দেখলাম। এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনার গাণিতিক এক্সপ্রেশন অর্থাৎ গাণিতিক অপারেটর। এরপর আমরা দেখব, আচ্ছা আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক দেওয়া লাগবে না। এখানে গাণিতিক অপারেটর জাস্ট আমি এটা কমেন্টস আকারে লিখে দিই, তাহলেই হবে। তো এটা হচ্ছে গাণিতিক শর্টকাট। এখন আমরা দেখব অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা সবাই জানি যে এই জিনিসটা হলো অ্যাসাইনমেন্ট, এই জিনিসটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে তৈরি করবেন সেটা হলো আসল। তো অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি করতে হলে আপনাকে যা জানতে হবে যে আমাদের ভেরিয়েবল অর্থাৎ গাণিতিক অপারেটর সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। তো আমি ডিলেটই করে দিই। তারপর তো আমি একটা সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে মান 20 দিলাম, ঠিক আছে? এটা ভেরিয়েবল মান কত দিলাম? 20 দিলাম। তারপরে ভেরিয়েবল আরেকটা দিলাম বি,
এটা ভেরিয়েবল নাম দিলাম সাপোজ আমি চাইতেছি যে এ ভেরিয়েবল আর বি ভেরিয়েবল এটার সাথে একেবারে কিছু বি ভেরিয়েবলে এ ভেরিয়েবলের সাথে কিছু যুক্ত হবে। বি ভেরিয়েবলের মান আর এ ভেরিয়েবলের মান একসাথে এখানে যুক্ত হবে। সেটা কিভাবে সম্ভব জানবো। তো এর আগে আমরা একটা কাজ করে আসি যে এটা দেখার আগে আমরা আগে আরেকটা জিনিস জানার প্রয়োজন যে ভেরিয়েবল এ আমরা এখানে 20 অর্থাৎ 20 নিলাম। এখন আমরা যেহেতু অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ গাণিতিক এক্সপ্রেশন নিয়ে কাজ করতেছি তাহলে ভেরিয়েবল এ এর ভিতরে আমরা 20 নিলাম। 20 এখন 20 সাথে আমরা যে এই ভেরিয়েবলের সাথে তো আমরা ইচ্ছে করলে আবার একটা ভেরিয়েবল নিয়ে এ লেখা আবার 2 প্লাস 1 এভাবে এক এক যোগ করতে অনেক টাইপিং এর ব্যাপারে অনেক সময় লাগে। আমরা কিভাবে একটা শর্টকাট নিয়মে জিনিসটা দেখবো সেটি হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। জাস্ট আমি এ লিখবো তারপরে প্লাস প্লাস ইকুয়াল তারপর আমরা যদি ডকুমেন্ট ডট রাইট করে ঘুরে আসি তাহলে কি হয় দেখি আসি। সাপোজ আমরা ভেরিয়েবল এ তাহলে একটু রিলোড দিয়ে আসি। 21 এর কারণ হলো যে এ আমরা একটা ভেরিয়েবল এ নিলাম এই ভেরিয়েবলের মান হচ্ছে 20 একটা তারের কাছে ভ্যালু আছে। এখন আমরা চাইতেছি এটার সাথে 2 যোগ করতে 3 যোগ করতে চাইতেছি। এখন ইচ্ছে করে 2 এখন আমরা আরেকটা ভেরিয়েবল নিতে হবে না? ভেরিয়েবল আবার b ইকুয়াল আবার 3 তারপরে আর ডকুমেন্ট ডট রাইট এইভাবে কত আগের মতো এসব ভেজাল আমরা দেখতে চাই না। আমরা দেখতেছি শর্টকাট নিয়ম হলো যে ভেরিয়েবল a সমান সমান 20 তারপর a প্লাস 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 মানে এক এক করে যোগ হবে এক করে যোগ করবে ঠিক আছে এক এক করে যোগ হবে। আমি যদি এখন বলি a মাইনাস মাইনাস তাহলে এক করে বিয়োগ হবে 190 আমি যদি না আমি এক এক করে গুণ হবে সরি একটু সমস্যা হইতেছে সরি আমি আগে বলেছিলাম জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যার কারণে এটা শুধু প্লাস এবং মাইনাস দিয়ে হয় ইকুয়াল কিংবা বাক্সেস দিয়ে হয় না। এটা অন্যান্য জাভা কিংবা পাইথন এগুলোতে সাপোর্ট করবে এটাতে সাপোর্ট করতেছে না। যাই হোক এটা তোমার হয়তো আগে শিখছি কিন্তু মনে নেই হয়তো এটা আমি এটাতে অ্যাপ্লাই করছি যার কারণে এটা ডিফল্ট হিসেবে রয়েছে। তো আমরা এটা প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস দিয়ে এক এক করে বাড়বে এক এক করে কমবে। তো এটা হলো মূলত শর্টকাট টেকনিক। তারপরে আমরা চাইতেছি যে এ এর সাথে আরো 3 যোগ হবে 5 যোগ হবে 6 যোগ হবে তাহলে সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব এটা কেন সম্ভব না তো সেটা সম্ভবকে আমরা অসম্ভবকে আমরা সম্ভবে পরিণত করি। তো দেখুন এখানে কিন্তু a প্লাস প্লাস মানে এক এক করে যোগ হইতেছে আমরা চাইতেছি এটার সাথে 2 যোগ হোক 4 5 আর 10 যোগ হোক এভাবে তাহলে এইভাবে প্লাস তারপর ইকুয়াল আমরা চাইতেছি কত যোগ হবে প্লাস 5 যোগ হবে তাহলে সেভ 25 মানে 25 দেখুন একদম শর্টকাট আপনাকে কিন্তু আরেকটা ভেরিয়েবল হতে ঠিক আছে প্লাস ইকুয়াল প্লাস মানে ইকুয়াল এটার মূল সিনট্যাক্সটা হলো a আমি আপনাকে বুঝি a ইকুয়াল আবার a প্লাস 5 এটার মূল সিনট্যাক্সটা কিন্তু হলো মূলত এটা শর্টকাট টেকনিক হলো এটা ঠিক আছে অবশ্যই আমরা বুঝতে পেরেছেন a প্লাস ইকুয়াল 5 মানে এর সাথে আরো প্লাস কত 5 যুক্ত অর্থাৎ এটার সিনট্যাক্স মূলত এটা এখন না আমি চাইতেছি যে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল তাহলে কি হবে 15 অর্থাৎ 50 অর্থাৎ আমরা এটা কমে আসছে ঠিক এবার প্লাস মাইনাস আপনার যোগ করতে হবে প্লাস মাইনাস এইভাবে কাজ করবে। তারপর আমরা যদি ইনটু চিহ্ন দিয়ে দেখি তাহলে কি হয় তাহলে আমরা দেখব যে সেটা ইনটু হিসাবে কাজ করতেছে অর্থাৎ 104 অর্থাৎ কত আমরা দেখে আসি যে অর্থাৎ 5 20 100 ঠিক আছে 5 20 100 অর্থাৎ এর সাথে 20 সাথে আরো 5 গুণ হয়েছে তবে 100 আমরা যদি এটাকে ভাগ হিসাবে দেখতে যাই তাহলে 4 অর্থাৎ 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 ঠিক আছে আমরা যদি এটা ভাগশেষ দেখতে চাই
0 অর্থাৎ ভাগশেষ এটা 0 আসতেছে, কোনো ভাগশেষ আসে না। ঠিক এভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো তৈরি করা হয়। তো এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটাই যে শর্টকাট টেকনিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে যদি না পারেন তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই হেল্প করতে করব। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন।